নতুন কায়দায় এইভাবে করে মিষ্টি পাখিটা বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। আর দেখতে যতটা কঠিন, বানানো কিন্তু ততটাই সহজ। আর আমি খুব সহজেই বানিয়ে দেখাবো, যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার হাতে তৈরি মিষ্টি পাখি। এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো তো জলের মতন সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। তো কিভাবে মিষ্টি পাখিটা বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা মিষ্টি পাখিটা বানানো শুরু করি। তো মিষ্টি পাখিটা বানাবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো 2 বাটি ময়দা, এই বাটি মাপ করে। তো আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন মিষ্টি পাখিটা। আর সামান্য একটু দিয়ে দেবো লবণ, 3 চামচ দিয়ে দেবো সাদা তেল। তো আপনারা এখানে ঘিও দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নেব। তো খুব ভালো করে হাত দিয়ে ময়াম করে নিয়েছি। এইভাবে করে মুঠি করবেন, দলা পেকে যাচ্ছে দেখুন। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি একেবারে সফট করে। ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো এবার আমি মিষ্টি পাখির জন্য সেরাটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। হাফ বাটি নিয়েছি চিনি আর 2টো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর হাফ বাটিয়ে দিয়ে দেবো জল। যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক অতটা পরিমাণে দিয়ে দেবো জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নেব। চিনি জল ফুটিয়ে আমি ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি মিষ্টি পাখিগুলো তৈরি করে নেব। তো ডোটা থেকে আমি লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এবার বেলুনির মধ্যে রেখে দেব ডোটাকে। আর এইভাবে করে লম্বা করে নেব। এটাকে হাত দিয়ে লম্বা করে একটু বড় করে নেব, দড়ি মতো করে। তো দেখুন এইভাবে করে লম্বা করে নিয়েছি। এটাকে এইভাবে করে নিয়ে আমি এইভাবে করে দেখুন পেঁয়াজ দিয়ে দিব। ঠিক এইভাবে করে তৈরি করে নেব। এবার আমি মিষ্টি পাখিটার লেজটা তৈরি করব। আঙুলটা দিয়ে হালকা করে চেপে দেব। আর এখানে কাঁটা চামচ নিয়েছি, তো কাঁটা চামচটা দিয়ে এইভাবে করে একটু চেপে দেব। আর মাঝখানটায় সমান করে এইভাবে করে ছুরি দিয়ে কেটে দেব। তো দেখুন মিষ্টি পাখির লেজটা তৈরি হয়ে গেল। এবার আমি এই মাথাটা তৈরি করে নেব, মাথা আর মুখটা। তো দেখুন এইভাবে করে মুখটা তৈরি করে নেব। একটু আঙুল দিয়ে এইভাবে করে চেপে দেব। আর চোখ করানোর জন্য আমি গোলমরিচ নিয়েছি। তো 2টো গোলমরিচ আমি মিষ্টি পাখির চোখ তৈরি করে নেব। দেখুন এইভাবে করে চেপে আমি বসিয়ে দেব। তো দেখুন মিষ্টি পাখির আমি গোলমরিচ দিয়ে চোখটা তৈরি করে নিলাম। এবার মুখটা তৈরি করে নেব। কেচি দিয়ে একটু মুখটা কেটে নেব। দেখুন মুখটা তৈরি করে নিলাম। এবার আমি সাইডের দিকটা কেটে নেব, ডানাটা তৈরি করে নেব মিষ্টি পাখির। দেখুন এইভাবে করে কেটে নেব। এবার দেখুন এই সাইডটা আমি কেটে দেব একইভাবে করে।
এই মিষ্টি পাখিটা একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। দেখুন এইভাবে করে কেটে দিলাম। মাথার মধ্যে একটা নাল ঝুঁটি তৈরি করে নেব মিষ্টি পাখি। তো একটা চেরি বসিয়ে দেব এইভাবে করে। দেখুন মাথার মধ্যে একটা ঝুঁটি তৈরি করে দিলাম চেরি বসিয়ে। তৈরি হয়ে গেল আমার মিষ্টি পাখি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কতটা বানানো সহজ। টইটুম্বু রসের মাঝে ডুবে আমি থাকি, লাল ঝুঁটি মাথায় আমার নামটি মিষ্টি পাখি। তো সবগুলোই একইভাবে করে মিষ্টি পাখিগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবার আমি মিষ্টি পাখিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে হালকা তেলটা গরম করে নিয়েছি। আর দেখুন তেলটা আমি একদম হালকা গরম করেছি। আর খুব অতিরিক্ত তেল গরমের মধ্যে দেবেন না, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো মিষ্টি পাখিগুলো হালকা আছে সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নেব। তবে আমি মিষ্টি পাখিগুলোকে উল্টে পাল্টে ভাজবো না, এইভাবে করে ডুবো তেলে কিন্তু আমি ভেজে নেব। তো মিষ্টি পাখিগুলো আমি সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিয়েছি। হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর এই দেখুন শুধু মিষ্টি পাখিগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। দেখুন তো মিষ্টি পাখিগুলো সবগুলো ভেজে নিয়েছি। আর সেরাটা যে তৈরি করেছি এবার মিষ্টি পাখির মধ্যে দিয়ে দিব সেরাটা। এইভাবে করে বাড়িতে মিষ্টি পাখি তৈরি করে দেখুন, বাচ্চারা তো বিশেষ করে ভীষণ খুশি হয়ে মজা করে খাবে, আর তার সাথে বড়রাও। একবার শুধু বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। খুবই কম সময়ের মধ্যে যেমন বানানো হয়ে যায়, আর খেতেও দারুণ ভীষণ ভালো লাগে। তো মিষ্টি পাখির মধ্যে সেরাগুলো তো দিয়ে দিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে মজা করে খাবে, আর তার সাথে কিন্তু বড়রা ভীষণ খুশি হয়ে খাবে। যেমন দেখতে সৌন্দর্য হয়, খেতেও ভীষণ ভালো লাগে। একবার হলেও তৈরি করে দেখবেন। আর দেখলেন তো মিষ্টি পাখিটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন, দেখবেন খুব মজা করে খুশি করে খাবে। তো আজকে আমার মিষ্টি পাখিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।